হ্যালো বন্ধুরা, এটি হলো আমাদের জুলির শ্বশুর বাড়ি। আর এখানে জুলি ঘুমিয়ে রয়েছে আর নিচতলায় ঘুমোচ্ছে তার শাশুড়ি মা। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই জুলি ঘুম থেকে উঠে পড়ে। হা, সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। আরে শ্বশুর বাড়িতে আজকে আমার প্রথম দিন, আজকের দিনটা খুব ভালোভাবে কাটাতে হবে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি যে আজকে তো আমাকে নিতে আমার বাপের বাড়ির লোকজন আসবে। বৌদিরা আসবে, রাধা বৌদি আর কুসুম বৌদি। আগের দিন তো আমার হাতের পায়েসটা কত অখাদ্য হয়েছিল, কেউ খেতে পারেনি। আজকে আমি খুব ভালো করে রান্না করব। মা মা উঠুন, তাড়াতাড়ি করে, সকাল হয়ে গেছে, একটু বাজারে যান, বাজার করে নিয়ে আসুন। আজকে আমার বাপের বাড়ি থেকে লোক আসবে। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, দাঁড়াও দাঁড়াও, উঠছি উঠছি। আরে হ্যাঁ, আজকে তো তোমার বাপের বাড়ির থেকে লোকজন আসবে তোমাকে নিয়ে যেতে। খোকন তো ঘুমোচ্ছে, আমি বাজার থেকে তাহলে ঘুরে আসি। কি আনতে হবে বলো বৌমা, আমি অনেক ভালো বাজার করতে পারি। আরে মা শুনুন আগে ভালো করে, আপনি তো দেখছি আগেই চলে যাচ্ছেন বাজারের দিকে। মাছ আনবেন, মাংস আনবেন, পোলাও হবে, পোলাওয়ের চাল আনবেন, ঠিক আছে? আর আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু আনতে হবে, বুঝেছেন? আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, বুঝেছি বুঝেছি, আমরাও অতিথি আপ্যায়ন করতে জানি, ঠিক আছে? বাজারে যাব, সব থেকে বড় মাছ যেটা হবে ওটাই আমি নিয়ে আসবো, আর তুমি তোমার বাপের বাড়ির লোকজনকে খাইও। এই বলে জুলির শাশুড়ি চলে যেতে থাকে। আরে বাপরে, বলছি পোলাও মাংস সব আনতে, এত বাজার কি করবে? আচ্ছা মা যান, তাড়াতাড়ি আসবেন কিন্তু। আমার শাশুড়ি মা কিপ্টে হলে কি হবে, খুব ভালো, অতিথি আপ্যায়ন ভালোই জানে। আরে বিজয় ওঠো, বেলা হয়ে গেছে তো, এক্ষুনি আমার বাপের বাড়ি থেকে লোকজন চলে আসবে। আরে হ্যাঁ জুলি, এই তো আমি উঠে গিয়েছি, বলো কি করতে হবে আমাকে? মা কি বাজারে গেছে নাকি আমি যাব? না না, মা গিয়েছে, আর যা যা আনতে হবে আমি মাকে বলে দিয়েছি, মা সব আনবে। আরে আমার তো মাকে খুব সন্দেহ হচ্ছে, কারণ আমার মা যা কিপটে, উনি আমি জানি কি আনবে। আর জুলি তো এই কিপটেমি একদমই পছন্দ করে না। আমি একটা কাজ করি, লুকিয়ে লুকিয়ে আমিও একটু বাজারের থেকে ঘুরে আসি, কারণ আমি জানি আমার মা কিছুই আনবে না। এই বলে বিজয়া বাজারে চলে যায়, আর তক্ষুনি রাধার কুসুমও চলে আসে। জুলি, জুলি কোথায় তুমি বোন? তোমাকে আজকে নিতে এসেছি আমরা। আরে কোথায় জুলি? আরে বৌদিরা তোমরা চলে এসেছো, এসো এসো বসো। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আমি তো তৈরি হয়ে নেবই, কিন্তু বিকেলবেলা যাব। আজকে দুপুরে তোমাদের সবাইকে রান্না করে আমি খাওয়াবো। সেদিন তো আমি একদমই পায়েসটা ভালো করে রান্না করতে পারিনি, আর কেউই খেতে পারোনি। তাই আজকে আমি ঠিক করেছি আমি নিজের হাতেই তোমাদের জন্য পোলাও মাংস মাছ সব রান্না করব। আরে বোন, তাই নাকি? তাহলে তো বসতেই হয়, ননদের বাড়িতে এসে আজকে একটু ভুঁড়ি বোঝ হবে না, তা কি হয়? আরে দিদি বস বস। হ্যাঁ হ্যাঁ, তাহলে রাধা একটা বাচ্চাদেরকেও কল করে দিই, সবাইকে আসতে বলি। আরে হ্যাঁ দিদি, দেখ আমাদের জুলি কত সংসারী হয়েছে, সকাল সকাল উঠে কত কাজ করছে। আরে বৌদিরা না না, তেমন কোনো কাজই নয়, এখনো তো রান্নাবান্না কিছু বসাইনি। শাশুড়ি মা গিয়েছে বাজার করতে, উনি আসলেই আমি রান্নাবান্না করব। আর বাচ্চাদের তাড়াতাড়ি করে আসতে বলো না। আরে হ্যাঁ হ্যাঁ জুলি, ওদেরকে আসতে বলছি, তোমাদের দাদাই নিয়ে আসবে ওদেরকে, বুঝলে তো? তা জুলি, নতুন সংসার কেমন কাটছে বলো? আমার তো মনে হচ্ছে বিজয় তোমাকে অনেক ভালো রেখেছে, অনেক খুশি রেখেছে। আরে হ্যাঁ, আমাদের জুলিকে দেখে বুঝতে পারছিস না কত সুখে আছে ও? আরে হ্যাঁ গো বৌদিরা, আমি ভালোই আছি, খালি শাশুড়ি মাটাই একটু কিপটে। আরে এ কি, এরই মধ্যে আমার শাশুড়ি মা বাজার করেও চলে আসলো। আরে মা আসুন আসুন, কি বাজার করে নিয়ে আসলেন দেখি? আরে বৌমা, দেখো দেখো কি এনেছি, বাজারে সব থেকে বড় মাছটা। যাই যাই বৌমার হাতে দিই, মাছটা দেখে তো বৌমা খুশি হয়ে যাবে। দেখো বৌমা, বাজার থেকে কত বড় একটা চারাপোনা নিয়ে এসেছি। দাও দাও, বটিখানা দাও তো, কেটে কুটে রেডি করি। এই মাছের মুড়োটা আমার ছেলেকে দিও, খোকন মাছের মুড়ো খেতে ভীষণ ভালোবাসে। আর আমাকে ওই লেজা দিলেই হবে। আর মাঝের পিসটুকু তুমি তোমার বাপের বাড়ির লোকদের খাইও, আর তুমিও খেও, বুঝলে তো? দাও এবার বটিটা দাও। আরে দেখি দেখি, কত বড় মাছ এনেছেন। সে কি, এইটুকুনি একটা চারা পোনা, তাও সেটাকে এখন এত ভাগ করবেন? এ কি? আরে কি বলছো তুমি বৌমা, দেখো পুরো 10 টাকা দিয়ে মাছটা এনেছি। হে ভগবান, আমার শাশুড়ি মা আর কিপটেমি আর গেল না।
আরে বৌমা, এই মাছটা খুব তাজা, একদম জ্যান্ত, পুরো 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, বাড়ির সবার খেয়ে আবার রাতেও হয়ে যাবে। আরে, এ কি বলছেন আপনি? এইটুকুনি মাছ আমি বাপের বাড়ির লোকদের পাতে দেবো কি করে? তা বলে আপনি এরকম করবেন? আরে বৌমা, কি বলছো তুমি? এত বড় মাছ এনেছি, তাও তোমার মন পেলাম না। সত্যিই কথা বলে, শাশুড়িরা কোনোদিনও বৌমাদের মন পায় না। আর ওই পোলাও টোলাও করবে বলছিলে, ওসব করো না, খেলে বড্ড গ্যাস হয়। সিম্পল ভাত করো আর মাছের ঝোল। আরে মা, কি যে বলেন না আপনি! প্রথমবার আমার বাপের বাড়ির লোকজন এসেছে, আর আমি কি না তাদেরকে এইটুকুনি মাছ দিয়ে ভাত দেব? একটু ভালো মন্দ রান্নাও করব না? কোন সংসারে আমাকে বিয়ে দিল? এই কিপ্টে শাশুড়িকে নিয়ে আমার এখন যত জ্বালা। এই বলে জুলি কান্না করতে শুরু করে। আরে দেখ দেখ, জুলি ওখানে বসে কান্না করছে। আরে দেখছিস না, ও শাশুড়ি কইটুকুনি একটা মাছ এনে সবাইকে খাওয়াতে বলছে, তার জন্য জুলির মনটা খুব খারাপ। এরা তো আমাদের খাওয়ার দরকার নেই, চল আমরা বাড়িতে চলে যাই, জুলিকে বল রেডি হতে। হ্যাঁ রে দিদি, ঠিকই বলেছিস, ও শাশুড়িটা বড্ড কিপটে, চল চল আমরা চলে যাই। তখনই বিজয় চলে আসে। জুলি, জুলি, দেখো আমি কি এনেছি। কি এনেছো তুমি? আমার কোনো কিছু দেখার ইচ্ছে নেই। কি এনেছো গো? আরে মাছের গন্ধ বেরোচ্ছে, মাছ এনেছো নাকি? দেখো না তোমার মা কি বাজার করেছে, আমার বাপের বাড়ির লোককে খাওয়াবে বলে কইটুকুনি একটা চারা পোনা এনেছে। আরে হ্যাঁ হ্যাঁ, কিছু মনে করো না তুমি জুলি, আমার মা একটু কিপটেই। আরে, কত বড় মাছ! আবার চিংড়িও এনেছো, আমার পছন্দের। ভালোই হলো, চলো চলো ভালো করে রান্না করি এগুলোকে কষিয়ে। মাংস আনোনি? আরে হ্যাঁ হ্যাঁ, শুধু কি মাছ, দেখো আর বাজার সদাই সব কিছু করে নিয়ে এসেছি, সবজি, পেঁয়াজ, রসুন, যা যা বলছিলে তুমি মাকে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে সব শুনে নিয়েছিলাম, তাই সেগুলোই এনেছি। আমি তো জানি আমার মায়ের কাণ্ড কারখানা, উনি যা কিপটে মহিলা, উনি তো আনবেই না বাজার করে এত সব। তার জন্যই দেখলাম তুমি মায়ের পিছু পিছু গেলে। ভালোই করেছো, আজ থেকে তুমি বাজারে যেও, ঠিক আছে? তোমার মাকে দিয়ে আর বাজার করিও না, মা বড্ড কিপটে, কেন যে এমন করে উনি, আমি তো সেটাই বুঝতে পারি না। চলো চলো, এবার কিন্তু আমি ভীষণ খুশি। ওয়াও, গাজর এনেছো? আমি আজকে পোলাও রান্না করব। আর ওই বড় মাছটা দিয়ে, ওটা দিয়ে তো কালিয়া হবে, কালিয়া। আরে বৌদি, এসে গেছো তোমরা, ভালোই হলো। আরে ভাই বিজয়, হ্যাঁ আমরা এসে গেছি, আমরা থাকবো না, বাড়ি যাবো এক্ষুনি। আরে না না, আমি বাজার করে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করে তারপরে জুলিকে নিয়ে যাবে, ঠিক আছে তো? আরে তুমি আবার বাজার করতে গেলে কেন? তোমার মাই তো করেছে। আমার মায়ের আর বাজার, দেখি কি করে নিয়ে এসেছে। আরে মা, তোমার কিপটেমিটা এবার একটু ছাড়ো, বাড়িতে এখন আমরা ছাড়াও অন্য আরও অনেক সদস্য আছে। তুমি আগের মতো এইটুকু করে মাছ আনলে কি হবে মা, বলো? আর জুলি তো এইরকম কিপটেমি একদমই পছন্দ করে না। হুম, 2 দিন বিয়ে হয়েছে, এখনই বউয়ের হয়ে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, নে, সব টাকা পয়সা শেষ করে যখন ফকির হবি, তখন আবার মায়ের কথায় আসবি। নে নে, যা, ভালো মন্দ রান্না করে তোর শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়া গিয়ে, যা, আমাকে বলিস না। দেখি গিয়ে কি বাজার করেছে। আরে বাপরে, এত মাছ, এত সবজি, এগুলো দিয়ে তো আমার 1 মাস চলে যাবে। আমার মনে হচ্ছে খোকনটার মাথাটা পুরো গেছে ওর বউয়ের কথা শুনে। যাকগে বাবা, ওদের সংসার ওরা বুঝুক গিয়ে, আমি আর কি বলবো, ভালো কথা বললে পরে শাশুড়িরাই খারাপ হয়ে যায়। আরে বাপু, দে দে, বটিখানা দে, মাছগুলো ভালো করে কেটে কুটে ধুয়ে রেডি করে দিই, বৌমা রান্না করবে খুন। আর বৌমা, যাও যাও, এবার আর কান্নাকাটি করতে হবে না, এবার রান্না করো। আরে হ্যাঁ হ্যাঁ মা, সে তো করবই। দেখুন দেখুন, আপনার ছেলে বাজার করে নিয়ে এসেছে কত কিছু, আমি ভীষণ খুশি। আজকের পর থেকে আপনার ছেলেই বাজার করবে, আপনাকে আর বাজার করতে হবে না মা, বয়সটাও হয়েছে কি না, এত হাঁটাও শরীরের পক্ষে ভালো নয়। আরে কি, আমি থাকতে সংসারের দায়িত্ব তুমি নেবে আর বাজারে যাবে আমার ছেলে? তা আমি কোনোদিনও হতে দেব না। এত বাজার করে তোমরা সব টাকা নষ্ট করছো। আরে না মা, কোনো টাকা নষ্ট করছি না, যতটুকু সংসারে লাগবে ততটুকু তো লাগাতেই হবে, তাই না? আপনি একটা কাজ করুন, আপনাকে ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, কিছুদিনের জন্য আপনি বৃন্দাবন ঘুরে আসুন। কেমন?
আরে হ্যাঁ হ্যাঁ মা, জুলি ঠিক কথাই বলেছে। তুমি অনেক দিন কোথাও ঘুরতে যাও না, আমি বরং তোমার টিকিটটা কেটেই আনছি, তুমি কিছুদিনের জন্য বৃন্দাবনে যাও। হায়, তোদের কথাটা শুনে তো আমার মাথায় ঘুরে যাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, বৃন্দাবনে তো যাবোই, কিন্তু তোদের সবাইকে নিয়েই যাব, আমি একা যাব না। আরে হ্যাঁ হ্যাঁ মাসিমা, ঠিক বলেছেন, আমরা সবাই মিলেই তাহলে একটা ট্যুর করে আসি। আচ্ছা মা, নাও নাও, এখন তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে ফেলো। দেখো দেখো, জুলি একা একা এত কিছু করতে পারবে না। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকের পর থেকে আমি বাজারে যাব জুলি, তুমি কোনো মন খারাপ করো না। আর মা, তুমি এখন বিশ্রাম নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নে, তোদের নতুন সংসার এবার তোরাই বোঝ গিয়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে